সুকৃতি রঞ্জন বিশ্বাস, তাকে আমরা কংগ্রেস পরিবার থেকে আজকে সবাই গ্রহণ করে নিলাম। আজকে এই প্রেস কনফারেন্সে ফার্স্ট পেজ হয়েছে, আপনারা জানেন। তাদের একজন প্রতিনিধি হিসেবে আজকে এখানে জয়েন করলাম এবং আমরা আশা করব আগামী দিনে আরো ব্যাপক সংখ্যক মানুষ যাতে কংগ্রেসের পতাকা তলে সামিল হয়, আমরা তার জন্য চেষ্টা করব এবং আমি আশাবাদী কাজ করার সুযোগ যদি আমরা পাই, আমি আমার কথা বলছি, কাজ করার সুযোগ যদি পাই, আমরা কংগ্রেসকে পশ্চিমবঙ্গে সবার সাথে কংগ্রেসকে এখানে স্টাবলিশ করবার জন্য একটা ভালো ভূমিকা অন্যান্যদের সাথে আমিও রাখতে সক্ষম হব। তিনি কংগ্রেসের আদর্শ নীতিকে মেনে এবং দীর্ঘদিন, আমি পরে বলছি, সুকৃতি বাবু সবিস্তারে বলে নেবেন। উপবিষ্ট পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়, বিশিষ্ট কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্ট কংগ্রেসী নেতৃবৃন্দ যারা মঞ্চে উপবিষ্ট আছেন এবং আপনারা যারা এখানে বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, সাংবাদিক বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো আমাকে জানেন, আমি গত 40 বছর ধরে মূলত দলিতদের নিয়ে, দলিতদের বিভিন্ন অধিকার নিয়ে আন্দোলন করি। দলিত এবং মুসলিম এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে একটা সমন্বয় সাধন করে দেশে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ লড়াই করবার জন্য আমরা চেষ্টা করি। একই সঙ্গে গত প্রায় 23 বছর ধরে 2003 সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার নেতৃত্বাধীন সরকার 2003 সালে নাগরিকত্ব আইন সংশোধন করে বিশেষ করে পূর্ববঙ্গ থেকে আসা সমস্ত মানুষকে অনুপ্রবেশকারী ঘোষণা করেছিল। 2(1)B একটা সেকশন তৈরি করে সেখানে অনুপ্রবেশকারী সংজ্ঞা দেওয়া হয়েছিল। সেই 2003 সাল থেকে আজ পর্যন্ত আমি আমাদের বন্ধুদের নিয়ে মূলত এই ইস্যুতে আন্দোলন করছি। আপনারা হয়তো অনেকেই জানেন না, আজকে যে নাগরিকত্বের ইস্যু রাজ্য তো বটেই, সমস্ত দেশ জুড়ে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা আমরা অনেকেই লড়াই করেছি, মতুয়ারা লড়াই করেছেন, কিন্তু আমি প্রথম চেষ্টা শুরু করি এবং সবাইকে সংঘবদ্ধ করে মতুয়াদের সংগঠিত করে এই আন্দোলনে নেতৃত্ব দিই। আজকে ঠাকুরবাড়ি থেকে অনেকেই মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, কেউ তৃণমূলের, কেউ বিজেপির, কিন্তু তারা কেউ এই আন্দোলনের কেউ নন। সেটা আমরাই করেছিলাম এবং আমি নেতৃত্ব দিয়ে এটা করেছিলাম, আমার অন্যান্য বন্ধুরা মতুয়ারা ছিলেন। আমরা আম্বেদকরবাদী আন্দোলন করি। আমরা কখনো এর আগে, বুঝতে পারছেন, আজকে যখন মানে বয়সের 72 বছর বয়সে যখন কংগ্রেসে জয়েন করার কথা ভাবছি, তার মানে এর আগে কংগ্রেস করিনি, সিপিএম করিনি, তৃণমূল করিনি, এইসব রাজনৈতিক দল আমি কোনোদিন করিনি। কিন্তু এই বয়সে এসে কংগ্রেসে যোগদান করার মূল কারণ হলো, আপনারা হয়তো লক্ষ্য করেছেন 2024 সালের নির্বাচনে, লোকসভা নির্বাচনে কংগ্রেসের যে ইশতেহার, যার নামই হলো ন্যায়পত্র, সামাজিক ন্যায়ের ধারণা, এই কথা ভাবার কোনো কারণ নেই যে আমরা আম্বেদকরবাদী থেকে আমরা বিচ্যুত হয়ে আজকে কংগ্রেসে গিয়েছি। ব্যাপারটা এরকম নয়। নানান প্রয়োজনে এবং দেশের চাহিদা অনুযায়ী, মানুষের প্রয়োজন অনুযায়ী কংগ্রেসও নিজেকে আস্তে আস্তে তারাও খানিকটা বদলেছেন। আমরাও লক্ষ্য করেছি গোটা দেশের, বিশেষ করে রাহুল গান্ধীর নেতৃত্বে দলিত,
পিছিয়ে বর্গ, মুসলিম, তাদের বিশেষভাবে যত্ন নেওয়া, তাদের বিশেষভাবে তাদের উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করা, এই বিষয়টার উপর বেশি বেশি যোগ দিয়েছে কংগ্রেস। বিশেষ করে ন্যায়পত্রটা যদি আপনারা দেখেন, আপনারা লক্ষ্য করবেন আজও ভারতের অন্য কোনো পলিটিক্যাল পার্টি এই কথা বলেনি যে এই দেশে চাকরি, শিক্ষা, বিভিন্ন ক্ষেত্রে 50% বেশি রিজার্ভেশন হবে না বলে একটা সীমারেখা ছিল, আছে। একমাত্র কংগ্রেস তার ইশতেহারে বলেছে আমরা এই 50% সীমারেখা তুলে দেব। এটা কিন্তু অন্য কোন পলিটিক্যাল পার্টি আজও ঘোষণা করতে পারেনি। অন্য কোন পলিটিক্যাল পার্টি আজও ঘোষণা করতে পারেনি যে ভারতবর্ষের প্রাইভেট সেক্টর যেটা ক্রমেই বিকশিত হচ্ছে এবং রাষ্ট্রায়ত্ত এবং সরকারি সেক্টর ক্রমেই সংকুচিত হয়েছে, এরকম একটা পরিস্থিতিতে এই যে নিম্নবর্গের মানুষ, তাদের জন্য বলেছে সংরক্ষণ প্রাইভেট সেক্টরেও লাগু করা হবে। এইটা কংগ্রেস ছাড়া আজও কোন পলিটিক্যাল পার্টি এই কথা বলতে পারেনি। আপনারা দেখেছেন কংগ্রেস জাত গণনা করার জন্য এবং জাত গণনার যে ফলাফল সেই অনুযায়ী পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্য কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ। ফলে এরকম ভাবে যদি আপনারা একটার পর একটা দেখেন, আমি আলাদা করে আর বেশি এই বিষয়ে বলবো না, আপনারা একটু দেখে নেবেন ন্যায়পত্রটা। আমরা যারা আম্বেদকরবাদী চিন্তা ভাবনার সাথে যুক্ত ছিলাম, তারা প্রাথমিকভাবে কংগ্রেসের এই ন্যায়পত্র দেখেই আমরা উৎসাহিত হয়েছি। যেটা আমাদের মনে হয়েছে ডক্টর আম্বেদকর যে লক্ষ্যে সারা জীবন লড়াই করেছেন, আজকে কংগ্রেস পার্টি সেইটাকে তাদের নিজস্ব কর্মসূচি হিসেবে গ্রহণ করেছেন। তাছাড়া আমাদের উত্তরবঙ্গ থেকে অনেকে এসেছেন, আপনারা কংগ্রেসের ইশতেহার দেখলে বুঝতে পারবেন সেই জায়গাতে কংগ্রেসের একটা কেন্দ্রীয় একটা পরিকল্পনা হলো বিভিন্ন জায়গায় অঞ্চলগতভাবে, ভাষাগতভাবে যে পিছিয়ে পড়া অঞ্চল, যে অসম বিকাশ, সেইটাকে একটা সমতার জায়গাতে উন্নয়নের ক্ষেত্রে নিয়ে আসার একটা পরিকল্পনা আছে। আপনারা জানেন উত্তরবঙ্গে বহুদিন ধরে বিভিন্ন পলিটিক্যাল পার্টি নানাভাবে খুব সংকীর্ণ পলিটিক্যাল পার্টির স্বার্থে, মানে রাজনীতির স্বার্থে বলছে না, দলীয় স্বার্থে সেইটাকে উস্কে দিয়ে নানাভাবে ভোট পাওয়ার চেষ্টা করে আসছে। কিন্তু কংগ্রেস তাদের এবারেও যদি আপনারা 2000 এই বিগত বিধানসভা নির্বাচনেরও ইশতেহার যদি দেখেন পশ্চিমবঙ্গের, সেখানে তাদের উন্নয়নের জন্য বিশেষ কিছু পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। আর এমনিতে আপনারা জানেন কংগ্রেস সাধারণভাবে এই যে মুসলিমদের জন্য আজকে ওবিসির ব্যাপারে এই বর্তমান সরকার এবং আগের সরকার যেভাবে একটা ষড়যন্ত্র করে তাদের রিজার্ভেশন থেকে বঞ্চিত করবার যে উদ্যোগ নিয়েছে, কংগ্রেস বিশেষ করে রাহুল গান্ধী এই প্রশ্নে যারা পিছিয়ে পড়া মানুষ, মুসলিমদের জন্য যারা পিছিয়ে পড়া, তাদের ওবিসি তালিকাভুক্ত করবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই জায়গায় অবাক সম্পত্তি নিয়ে যে বিষয় চলছে সেটা নিয়েও কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব তারা মুসলমানদের ন্যায় দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ফলে আমরা এই যে দলিত মুসলিম বহু বছর ধরে যে লড়াই করছি, প্রত্যেকটা মানুষ এই কারণে কংগ্রেসের প্রতি বিশেষভাবে আকৃষ্ট। এবং আমরা এই যে কংগ্রেসে যোগদান করলাম, আসলে কংগ্রেসে যোগদান করলাম বলতে পারেন প্রতীক হিসেবে। এই 3-4টে সমাজের মানুষ তারা বলছেন আমরা প্রতীক হিসেবে সুপ্রীতি বাবুকে আমরা দেখতে চাই যে কংগ্রেসে জয়েন করেছেন, এবং আমরা তার পেছনে পেছনে আমরাও কংগ্রেসে জয়েন করব। ফলে আজকে কিন্তু আমি এখানে জয়েন করতে এসেছি, এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো সম্পর্কে চিন্তা ভাবনা, চেতনা এবং আলাপ আলোচনার পরে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমি বলতে পারেন তাদের একজন প্রতিনিধি হিসেবে আজকে এখানে জয়েন করলাম, এবং আমরা আশা করব আগামী দিনে আরো ব্যাপক সংখ্যক মানুষ যাতে কংগ্রেসের পতাকা তলে সামিল হয়।
আমরা তার জন্য চেষ্টা করব এবং আমি আশাবাদী কাজ করার সুযোগ যদি আমরা পাই, আমি আমার কথা বলছি, কাজ করার সুযোগ যদি পাই, আমরা কংগ্রেসকে পশ্চিমবঙ্গে সবার সাথে কংগ্রেসকে এখানে স্টাবলিশ করবার জন্য একটা ভালো ভূমিকা অন্যান্যদের সাথে আমিও রাখতে সক্ষম হব, এইটা অন্তত আমি আপনাদের বলতে পারি। আরেকটা বিষয় আপনাকে একটু বলি, আপনারা জানি না দেখেছেন কিনা, চাইলে প্রদেশেও পাবেন, আমার ব্যাগের মধ্যেও আছে। এই যে নাগরিকত্বের সমস্যা, কংগ্রেস তাদের এই রাজ্যের যে ইস্তেহার তাতে পরিষ্কার করে লিখেছে যে ভারতবর্ষে স্থায়ীভাবে যারা বসবাস করেন, ভারতবর্ষে স্থায়ীভাবে যারা বসবাস করেন তাদের প্রত্যেককে নাগরিক ঘোষণা করে একটা নতুন আইন তৈরি করার জন্য কংগ্রেস লড়াই করবে। কারণ কংগ্রেস তো এখন পাওয়ারে নেই কেন্দ্রে, ফলে তারা লড়াই করবে নিশ্চিতভাবে। যদি পাওয়ারে যাওয়ার আগ পর্যন্ত যদি সেটা সফল না হয়, পাওয়ারে গিয়ে তারা এটা করবে। এই যে আরেকটা ইউনিক ডিক্লারেশন, এটা কিন্তু কংগ্রেস ছাড়া আজ পর্যন্ত আর কেউ করেনি, আপনারা এই স্টেপটা দেখে নেবেন। ফলে আমরা কংগ্রেসের প্রতি আকৃষ্ট হয়েছি। আগামী দিনে একটু নেতাগিরি করা, এমপি এমএলএ হওয়া, এইটা আমাদের লক্ষ্য নয়। তাহলে অনেক আগে আপনারা জানেন আমরা যে কাজ করি, যে কোনো পার্টিতে গেলে আমরা কোনো না কোনো একটা জায়গা আমরা পেয়ে যেতাম। আমরা এই সমস্ত কংগ্রেসের যে নীতি সমূহ সেইটাকে সামনে রেখেই আমরা কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। এবং আমার মনে হয় যে এইটা আজকের সমাজে, আজকে আমাদের দেশে সব থেকে প্রয়োজন। এবং সেই সঙ্গে আরেকটা ব্যাপার, আপনার সাথে আমার সাথে আপনারা একমত হবেন, কেউ হয়তো হবেন, কেউ হবেন না। আজকে দেশটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কেন্দ্রের যে সরকার আছে, আমাদের রাজ্যেও যে সরকার গঠিত হয়েছে বিজেপি পার্টি, তারা যেভাবে মানুষের মধ্যে বিভাজন করে একটা অংশকে নিজেদের দিকে রাখার এই যে সর্বনাশা একটা লাইন, একটা রাজনৈতিক লাইন তারা গ্রহণ করেছে, আজকে এই বিজেপিকে ক্ষমতা থেকে নামানো হচ্ছে আজকে দেশের জন্য সব থেকে জরুরি প্রশ্ন। আমরা কিন্তু আজকে কংগ্রেসে জয়েন করছি কারণ আমরা জানি সারা ভারতে নিশ্চয়ই বিভিন্ন আঞ্চলিক দল বিভিন্ন এলাকায় আছেন এবং তারাও কংগ্রেসের সাথে বহু পার্টি এবং সরকার কংগ্রেসের সাথে আছে। তো আজকে বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে গেলে, কেন্দ্রের ক্ষমতা থেকে হটাতে গেলে কংগ্রেস ছাড়া বিকল্প কোন রাজনৈতিক দল ভারতবর্ষে নেই। ফলে আমরা মনে করেছি যে বিজেপিকে একমাত্র কংগ্রেস হটাতে পারে। ফলে কংগ্রেসকে আমাদের যা যেটুকু শক্তি আছে, সামর্থ্য আছে, সুযোগ আছে, সেইটুকুও দিয়ে আমরা কংগ্রেসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং আমি আশাবাদী কংগ্রেসে আমরা কাজ করার সেই সুযোগ পাবো। এবং আমাদের যে সমস্ত কর্মী সমর্থক বিভিন্ন এলাকার আমরা যারা এসেছি, কেউ প্রত্যেকেই কোনো না কোনো সংস্থা, ছোট ছোট সংগঠন সেটা পরিচালনা করেন। যার যেটুকু যোগ্যতা আছে, যে যতটুকু মর্যাদা পাওয়ার অধিকারী, কংগ্রেস আশা করি তাদের সেইটুকু মর্যাদা গুরুত্ব দেবেন এবং তাতে কংগ্রেসই উপকৃত হবে। তারা ঠিক মতো কাজ করতে পারলে ফ্রিলি এটা কংগ্রেসেরই উপকার হবে। এবং এইটা যদি আমরা এই সহযোগিতাটুকু পাই, এই ওপেন স্পেসটা পাই কাজ করবার জন্য, আমরা নিশ্চিতভাবে কংগ্রেসকে শক্তিশালী করবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এবং আমার ধারণা আমরা সেই কাজে অনেকটা সহযোগিতা করতে সক্ষম হব। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।